এগুলা হাতির মাথার কঙ্কাল দেখেন, আনুমানিক 1800 থেকে 1900 সাল পর্যন্ত ওই সময়ের আর কি। দেখেন, যদিও এখানে ভিডিও করা নিষেধ, তারপরেও কৌতূহল থেকে আর কি করতেছে আর কি। যে দেখেন অনেক জিনিস, হাতির চোয়াল, এই যে সামুদ্রিক ঝিনুক, কত বড় বড় ভাই, জীবনে দেখিনি। এইটা কিসের? বন্য মহিষের শিং। এত আগের জিনিসগুলো এখনো সংরক্ষণ করে রাখছে। এই যে গন্ডারের চামড়া আছে, এছাড়া অন্যান্য ছোটখাটো অনেক জিনিস আছে। এই যে দেখেন, আগেকার দিনের দিক নির্ণয় করার যন্ত্র। ফার্স্ট টাইম আইসে দেখলাম আর কি। এই দেখেন বাঘের মাথা, এইদিকে আছে এই যে হরিণের মাথা। যাই হোক, অনেকদিন পরে এখানে আইসা সেই মনের সুপ্ত বাসনা পূর্ণ হইলো। আসার প্ল্যান ছিল অনেক আগে থেকে, বাট সময় স্বল্পতার কারণে আসা হয় না, তো আজকে আসছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের শশী লজে আর কি। অনেকদিন ধরে আসার প্ল্যান ছিল, তো হঠাৎ করে আজকে ডক্টর দেখাইতে আইসা আর কি। আশা বললাম এখানে রাজা শশীকান্ত এই ভবনগুলো আর কি নির্মাণ করেছিলেন অনেক আগে। তো এইগুলো এখন বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আছে আর কি। দেখেন, তো ভিতরে যাই, আপনাদের একটু ঘুরে গেলে দেখাই। আর সাথে আছে হচ্ছে ওয়াইফ। এই দেখেন, এখানে টিকিট কেটে তারপরে প্রবেশ করতে হয় মেবি, যেটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা দুইজনের জন্য টিকিট নিয়ে পরে ভিতর প্রবেশ। আন্টি, কত করে টিকিট? 30 টাকা। দুইটা দেন তোমাদের। হ্যাঁ দিতেছে। পার পার্সন হচ্ছে 30 টাকা করে আর কি। তো আমরা দুইটা নিলাম দুইজনের জন্য। এখান থেকে টিকিট নেওয়ার পরে আসলে ভিতরে প্রবেশ করতে হয়। এখানে চেকিং। হ্যাঁ হ্যাঁ, টিকিট কি রাখা দেন? আমাদের মতো অনেক উৎসুক জনতা এখানে আসছে ঘুরতে, ভিজিট করতে। অনেক পুরাতন আর কি, ময়মনসিংহের ঐতিহ্য বহন করে এই সমস্ত স্থাপনাগুলো আর কি। রাজা শশীকান্ত যখন ক্ষমতায় ছিলেন আর কি, তার রাজত্ব ছিল, তখন এইগুলো নির্মাণ করেছিল। এইখানে তার বাসস্থান ছিল আর কি। তো কালের বিবর্তনে সব হারায় গেলেও এখানকার এই ভবনগুলো কিন্তু এখনো আছে আর কি। আমাদের মতো অনেক মানুষজন আসছে এখানে দেখতে, ঘুরতে, সময় কাটাইতে। তো আমরা আসলাম আর কি। আসছিলাম মূলত মেডিকেলের ট্রিটমেন্টের জন্য। তো আমাদের একটা টেস্ট করানোর পরে রিপোর্ট দিতে ঘন্টা দুয়েক বাকি, এর জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি শশীলজ থেকে আর কি। তো মোটামুটি অনেক পুরাতন বিল্ডিং। এটা আসলে স্থাপন করছিল কত সালে আমি জানি না একজ্যাক্ট, তো হিস্টোরি দেখলে বলা যাবে আর কি। তো অনেকে আসছে আর কি, বেশিরভাগই হচ্ছে কাপল আর কি। দেখেন স্ট্রাকচারগুলো অনেক পুরাতন। মেইন ফটক খোলা আছে, ভিতরে প্রবেশ করার অপশন আছে। তো দেখি ভিতরে যাইতে পারে কিনা। দেখেন, ভালো লাগতেছে না? ভালোই তো লাগতেছে, প্রথম দেখলাম। দেখেন বিশাল আকারের, অনেক সুন্দর গোছানো। তো আমি এই বিল্ডিং এর এই যে এটা হচ্ছে জাদুঘর মূলত সম্ভবত। এই যে দেখেন সাজায় রাখছে ওই কালের সমস্ত ব্যবহৃত জিনিসপত্র। রুমের মধ্যেও আছে সাজানো গোছানো। তো আমরা একটু রুমে যা দেখানোর চেষ্টা করি আপনাদের। এটা পুরোপুরি সরকারি তত্ত্বাবধানে আর কি। এই যে দেখেন, এগুলা হাতির মাথার কঙ্কাল। দেখেন, আনুমানিক 1800 থেকে 1900 সাল পর্যন্ত ওই সময়ের আর কি। দেখেন, যদিও এখানে ভিডিও করা নিষেধ, তারপরেও কৌতূহল থেকে আর কি করতেছে আর কি। যে দেখেন অনেক জিনিস, হাতির চোয়াল, এই যে সামুদ্রিক ঝিনুক, কত বড় বড় ভাই, জীবনে দেখিনি। এইটা কিসের? বন্য মহিষের শিং। এত আগের জিনিসগুলো এখনো সংরক্ষণ করে রাখছে। এই যে গন্ডারের চামড়া আছে,
এছাড়া অন্যান্য ছোটোখাটো অনেক জিনিস আছে। এই যে দেখেন আগেকার দিনের দিক নির্ণয় করার যন্ত্র। এই যে দেখেন পান রাখার থালা, মায়া গ্লাস, শ্বেত পাথরেতে সব কিছু আছে। দেখেন আপনারা একটু দেখে নেন, এত কিছু মুখে বলে আসলে বোঝানো সম্ভব নয়। দেখেন শঙ্খ। অনেক কিছুই আছে। তো ভালো লাগতেছে আর কি, সারাদিনের ক্লান্তি কেটে গেল আর কি এইখানে আইসা আর কি। দেখেন এই যে দেয়ালগিরি কাঠের তৈরি, মানে এগুলো কাঠ দিয়ে লাগাইছে বানাইছে, সম্ভবত দেয়ালে টাঙায় রাখতো। আর এগুলো হচ্ছে তখনকার আমলের সব অস্ত্র শস্ত্র আর কি। দেখেন এই সাইডে আছে অনেক কিছু, দেখেন কত বড় বড়। দুনিয়া ঘুরলে অনেক কিছু দেখা যায়। আপনারা বেশি বেশি ট্রাভেল করবেন দেশ এবং দেশের বাইরে। এখানে এত রকমের জিনিস সংরক্ষণ করে রাখা, মানে ফার্স্ট টাইম আইসে দেখলাম আর কি। এই দেখেন বাঘের মাথা চোখ দেখছেন? বুঝছে। এইদিকে আছে এই যে হরিণের মাথা, এই যে হরিণের শিং দেখেন। এই যে ফুলদানি রাখার স্ট্যান্ড। আর উপরে দেখেন কত সুন্দর করে সাজানো চারপাশটা। এই যে ঝাড়বাতিগুলো খুব সুন্দর করে ডেকোরেট করা। আরেকটা রুম আছে পাশেই, ওইখানে আমি একটু যাইতেছি, আপনাদের দেখাইতেছি। আমাদের মতো অনেক দর্শনার্থী আছে আর কি, বিভিন্ন জায়গা থেকে আসছে, দেখতেছে এখানকার সৌন্দর্য। অনেক কিছু সংরক্ষিত আছে এখানে। দেখেন এই যে এটা সম্ভবত পুষ্টি পাথরের কিনা বলতে পারছি না, কালো পাথরের মনসামতি, মানে অনেক আগে। রাজা তো হিন্দু ছিল, হিন্দু ধর্মের অনেক কিছুই ওনারা সংরক্ষণ করে রাখছে আর কি। দেখেন এই যে দেখি ভিডিও করা নিষেধ, তো চুপচাপ একটু করতেছে আর কি। এগুলো তো সংরক্ষিত লাগে, এখানে ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষেধ আর কি। দেখেন অনেক কিছু সংরক্ষিত আছে। হুম অনেক কিছু সাজানো আছে দেখেন। তো এখন আর কিছু দেখানোর নাই, সরাসরি বাইরে চলে যায়। এই যে দেখেন তো এখানে এসে খুব ভালো লাগলো আর কি। ভিতরে সব কিছু দেখানো শেষ করছি, এখন নিজে বাহির থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন এটাও প্রবেশ মুখ। তো এখান থেকে বের হয়ে গেলাম আর কি। দেখেন বিভিন্ন ধরনের ছবি টবি রাখা আছে ভিতরে। ছবি যদিও তোলা নিষেধ, তারপরেও যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি, মানে সবই দেখাইছি, নীরবে কেউ দেখেন আর কি। যে দেখেন আলেকজান্ডার ক্যাসেল আছে, এগুলো সব হচ্ছে বাংলাদেশের যত প্রত্নতন্ত্র বিভাগের অধীনে যত ভবনগুলো আছে আর কি প্রাচীন, ওইগুলোর ছবি টবি এখানে সংরক্ষণ করে রাখছে। এই যে দেখেন দেখছেন। আর আগের দিনের সেই ঝাড়বাতি দেখেন যে এখানে টাঙায় রাখছে আর কি, প্রদর্শন করে রাখছে মানুষকে দেখানোর জন্য। তো হঠাৎ এখানে আইসা ভালো লাগলো আর কি, খুবই প্রাচীন। এটা হচ্ছে পিছনের সাইড, আমরা সামনের সাইড থেকে পিছনে আসলাম। পিছনেও দেখেন অনেক সুন্দর জায়গা আছে। এই যে সব জায়গার ছবি এখানে দেওয়া আছে বাংলাদেশের।
অনেক পুরাতন প্রাচীন বিল্ডিং। তো এরকম জায়গায় মাঝে মাঝে আসলে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আর কি। এই কারণে মূলত আসা। আপনারা আসবেন, খুবই সুন্দর জায়গা, প্রাচীন পুরাতন বিল্ডিং। এটা সোলো ব্লগ বানাইতেছে আর কি আপনাদের জন্য, যাতে ডিটেইলে বুঝতে পারেন। কাট কম করতেছে আর কি, সবগুলো সাইট একটু ডিটেইলে দেখানোর জন্য কাট কম করতেছি। এই সাইড থেকে মূলত শুরু করছিলাম প্রবেশ করার পর, তো সরাসরি পিছনে চলে যাই। এই দেখেন খুবই কালারফুল প্রাচীন বিল্ডিং। বাংলাদেশ সহ ময়মনসিংহের ঐতিহ্য বহন করা একটি স্থাপনা। যাই হোক, অনেকদিন পর এখানে আইসা সেই মনের সুপ্ত বাসনা পূর্ণ হইল। আসার প্ল্যান ছিল অনেক আগে থেকে, বাট সময় স্বল্পতার কারণে আসা হয় না। তো আজকে আসছি। আমাদের মতো উৎসুক অনেক জনতা এখানে আসছে, ছবি তুলতেছে, সময় কাটাইতেছে। তো ভালো লাগার মতো, ভালো সময় কাটানোর মতো জায়গা এটা। অনেক ঐতিহাসিক ইতিহাস বহন করা একটি জায়গা আর কি। এটা হচ্ছে মূলত এখানকার পুকুর আর কি। তো এখানেও অনেক মানুষ আসে, বসে, সময় কাটান। দেখেন একদম শান বাঁধানো ঘাট, তখনকার সময় থেকে একদম রেডি করা আর কি। এখানে তো শাপলা ফুলটা আছে, শাপলা ফুলের জন্য এখানে আলাদা একটা সৌন্দর্য বর্ধিত হয়েছে আর কি। শহরের মানুষ সময় কাটানোর জন্য এই জায়গাটা বেস্ট মনে করে, এর জন্য ম্যাক্সিমাম লোকজন এখানে আসে। তো দেখেন বিশাল জায়গা। এইগুলো মেবি মার্বেল পাথরে বাধাই করছে ঘাট। যদি আমি পাথর অতটা চিনি না, বাট আমার কাছে মনে হচ্ছে এগুলো মার্বেল পাথর। দেখেন প্রতিটা বিল্ডিং দেখেন একদম শ্যাওলা পড়ে গেছে আর কি। অনেক পুরাতন, তো এর জন্য এগুলো স্ট্রাকচারের মধ্যে এরকম শ্যাওলা জমছে। বিশাল এরিয়া দেখেন, সামনে থেকে পিছন পর্যন্ত অনেক জায়গা। তো ভাবছিলাম এটার উপর একটু উঠবো, বাট এখানে দেখেন একদম রেস্ট্রিক্টেড করে দিছে আর কি, ঢোকার কোনো অপশন নাই, বেড়া দিয়ে রাখছে। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ভালো জায়গা আর কি। অনেক মানুষ তো টিকটকও করে এখানে এসে। ব্লগটা সোলো আকারে না বানাইলে বুঝবেন না আপনারা। তা আমি একটু বেশি দিতেছি, একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি ডিটেইলে। দেখেন ভিডিওর মধ্যে রিয়েল একটা ভাইব দেওয়ার জন্যই মূলত সোলো করতেছে আর কি। বেশি কাট দিলে অনেক কিছু মিস করবেন আর কি, এর জন্য আনকাট ভিডিও বানাইতেছি। তারপর একটু ভালোভাবে ডিটেইলে দেখানোর চেষ্টা করি। দেখেন এইগুলো হচ্ছে বিশেষ কোনো বিল্ডিং ছিল আর কি। তো কি ছিল এটা জানি না, দেখেন একদম শ্যাওলা বইয়া অ্যাবেন্ডন হয়ে গেছে আর কি। তো এই দিক দিয়ে ঘুরে আমরা সামনে প্রবেশ করতেছি, সামনের দিকে চলে যেতেছি। গাছ দেখেন কি পরিমাণ পুরাতন। আমার যদিও ওয়াইড লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল না, ওয়াইড অ্যাঙ্গেল হলে আরো ডিটেইলে দেখাইতে পারতাম, একটু বেশি স্পেস নিয়ে। এই যে দেখেন ইয়াং জেনারেশন এখানে অনেক আসে, যা বুঝলাম, ছবি তোলার জন্য, ভিডিও মেকিং এর জন্য।
তো মূলত এই জায়গাটা হচ্ছে সরাসরি সরকারের তত্ত্বাবধানে আছে আর কি। এখন সবকিছু তারাই হ্যান্ডেল করে, সরকারি লোকজন। ইভেন এখানে যে টিকিটগুলো বিক্রি হয় ওইগুলার অর্থগুলো সরকারি ফান্ডে জমা হয়। তো দেখেন পুরোপুরি ঐতিহ্যে মোড়ানো একটি জায়গা আর কি। আর চারপাশে এরকম ফুলের বাগিচা, ফুলের বাগান, মানে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে এরকম জায়গায় ঘুরলে। দেখেন খুব সুন্দর জায়গা। তো এখানে আইসা অন্যরকম একটা শান্তি, ভালো লাগা কাজ করতেছে। দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে ভুল ত্রুটি জানিয়ে দেবেন অবশ্যই। আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক টাইম পাশে থাকবেন আর কি। এই যে দেখেন অনেক ধরনের গাছ লাগানো আছে, এর মধ্যে যে হিস্টোরি দেওয়া নাম টাম সব কিছু। তো এই জায়গায় আমি যতটুকু জানি একটা মূর্তি ছিল, তো মেবি সরাই ফেলছে, যেহেতু নাই বিশেষ কোনো কারণে সরাই ফেলছে আর কি। দেখেন অনেক মানুষ, আর খুব সুন্দর একটি জায়গা। তো ব্যস্ততার সময় একটু সময় বের করে এক কাজে এসে আরেকটা জায়গায় ভিজিট করা, এটা খুব ভালো লাগার একটা ব্যাপার। আমার ভালো লাগতেছে ব্যস্ত সময় আইসা আর কি। দেখেন চাচ্ছিলাম ভিতরে যাবো, বাট সব দিকে লক করা আর কি, আটকানো, যাওয়ার কোনো অপশন নাই। বর্তমানে এটা সংরক্ষিত এলাকা আর কি। তবে মানুষের প্রবেশ নিষেধ করে না আর কি, প্রবেশ চালু আছে, মানুষ আসতে পারে, ঢুকতে পারে, দেখতে পারে। কিন্তু কিছু কিছু নিয়ম কানুন মাইনা, মানে যেগুলো নিষেধ দিছে ওগুলা করা যাবে না কি, এরকম কিছু রেস্ট্রিকশন আছে আর কি। দেখেন আগের দিনের স্থাপনার মধ্যে লোহার ব্যবহার বেশি ছিল আর কি। এই যে এগুলো হচ্ছে সব লোহার মোটা মোটা পাত, এরপরে হচ্ছে প্লাস্টার করছে আর কি ইট দিয়া। দেখেন বিশাল ফটক, এটাই মেন ফটক আর কি। তো মানুষ, আজকে হচ্ছে শনিবার, মেবি শুক্রবারে আরো বেশি চাপ ছিল, ছুটির দিন কালকে। আজকে হচ্ছে সরকারি ছুটির দিন, কালকেও সরকারি ছুটির দিন। তবে আজকে তার সব জায়গায় ছুটি না, কিন্তু সরকারি যত ভবনগুলো আছে বা এই সরকারি যত অফিস আদালত আছে ওইগুলো কিন্তু শুক্র ও শনি 2 দিন বন্ধ থাকে। তো এই যে দেখেন আমরা একটা ছবি এখন পর্যন্ত তুলি নাই, আপনাদের একটু দেখাইতেছে আর কি। একটা জায়গায় আসলাম, নতুন জায়গা, তো একটু ভালোভাবে যাতে এক্সপ্লোর করতে পারেন আমার ভিডিওর মাধ্যমে, এর জন্য আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে অনেক গাছপালা লাগাইছিল তখনকার সময়ে আর কি। তো অনেক গাছপালা আমার কাছে মনে হচ্ছে কাটা হয়েছে, তবে স্মৃতি চারণ করার জন্য কিছু গাছপালা এখন আছে আর কি। এই সাইডে এর আগে আসি নাই, তো এখন আসলাম আর কি। যেগুলো মনে হয় অনেক প্রাচীন বৃক্ষ, দেখে যতটুকু মনে হচ্ছে আর কি। বিল্ডিং এর গায়ের চেহারা দেখলে বুঝতে পারবেন অনেক বয়স হয়ে গেছে আর কি। দেখেন তখনকার সময় লোহার প্রচলন বা ব্যবহার বেশি ছিল। দেখেন এই যে জানালার মধ্যে মোটা মোটা রড দেওয়া আছে, ইভেন নকশি করা যত জিনিস দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে লোহার। লোহার ব্যবহার তখনকার সময় বেশি ছিল, যা বুঝতে পারতেন। পরিত্যক্ত হয়ে গেছে বহুত আগে, তবে এখন যত মানুষজন আছে সবাই হচ্ছে দর্শনার্থী আমাদের মতো। অনেকে ব্লগ বানায়, ছবি তুলে, সময় কাটাইতে আসে। তো এরকম জায়গায় সময় কাটাইতে আসতে পারেন। ময়মনসিংহ এর আশেপাশে যারা আছেন আর কি, এইরকম ব্লগ এর আগে অনেক লোক বানাইছে। তো আমার লাইফে এইটাই হচ্ছে এই জায়গার প্রথম ব্লগ আর কি, এর আগে আসি নাই। তো কৌতূহল থেকে মূলত আসা।
তাই ব্লগটা বানাইতেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। এই দেখেন, তো মোটামুটি সব সাইডে কভার করলাম, এখন চলে যাবো। নতুন জায়গা ভালো লাগছে না? আমি কোনোদিন এরকম জায়গায় আসিনি, প্রথম। আমি নিজেও তো আসিনি, তো এরকম জায়গায় এসে ভালো লাগলো আর কি। তবু তুমি দুইজনে অনেক আসছিলাম। জায়গায় আর কি গেছো, আমি তো কোনো যাই নাই, এইটাই প্রথম। আসছিলাম মূলত ডক্টর দেখাইতে, বাট ভাবলাম যে একটু টাইম যেহেতু পাইছি, তো ওই জায়গার একটু ঘুরে আসি আর কি, এর জন্যই মূলত এখানে আসা। তো বাইসা ভালো লাগছে, যেটা অরিজিনাল লালাপ, ভালোই লাগছে। পুরাতন জায়গা, ইতিহাস বহন করা জায়গা, তো এর জন্য ভালো লাগছে আর কি। অনেক সুন্দর একটা জায়গা আর কি। বিকেলবেলা তো আমাদের মতো অনেক দর্শনার্থী আসছে, দেখেন। আগের দিন স্ট্রাকচার খুব সুন্দর করে সাজায় গোছায় বানাইছিল এখানকার রাজা শশীকান্ত আচার্য। মেবি উইকিপিডিয়া ঘাটলে একটু ডিটেলে বলতে পারতাম এখানকার ইতিহাস, বাট আমি যতটুকু জানি, আমার মেমোরিতে যতটুকু আছে আর কি, ওইগুলো আর কি বলার চেষ্টা করলাম। কত সালে স্থাপিত, কত সালে রাজা মারা গেছে, এইগুলা তথ্য দিতে পারতেছি না। এইগুলো আপনারা নেটে দেখলে, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তো মূলত হচ্ছে এখানে আসছিলাম, একটা সোলো ব্লগ দিলাম আপনাদের, যাতে জায়গাটা ভালোভাবে আপনারা এক্সপ্লোর করতে পারেন, এর জন্য মূলত ব্লগটা বানাইলাম আর কি। দেখেন, ভিডিওটা কে কোন কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগলো সেটাও জানাবেন আর কি। কমেন্ট করলে উৎসাহ পাই, লাইক বড় বিষয় না। লাইক আমি কখনো আপনাদের বলি না যে লাইক করেন, কিন্তু কমেন্ট সবসময় করতে বলি আর কি। কমেন্ট করলে অনেক ইনফরমেশন জানাবে আর কি অডিয়েন্সের। তো আপনারা সবাই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও কেমন লাগলো। এই দেখেন, আদি যুগে ওইখানকার সময়ের এই যে এইটা কি আমি বলতে পারতেছি না, এরকম অনেক জিনিস দেখলাম যেগুলো চিনি না। ওই যে টাইনা টাইনা, আর এই গাছের নাম এই যে এগুলো এই যে নাগেশ্বর না কি জানি, দেখেন এই যে নাম দেওয়া আছে, হিস্টোরি দেওয়া আছে। অনেক পুরাতন জায়গা আর কি। তো আস্তে আস্তে বের হয়ে যাবো, একদম বিকেল ঘনিয়ে সন্ধ্যা আসতেছে। এই যে দেখেন, খুব সুন্দর জায়গা। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে ভুল ত্রুটি জানিয়ে দেন, আর যাতে বেশি বেশি ঘুরতে পারি এর জন্য সবাই দোয়া করেন আমার জন্য। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সবাই দয়া করে সাবস্ক্রাইব করেন। আমার পিছনে দেখেন কত বিশাল জায়গা, দেখছেন? অনেক সুন্দর ডেকোরেটেড আর কি, দেখেন। সিংহের মাথা, বলছো যে চেনা চেনা লাগে কেন? সামনের সাইডের পুরো এরিয়াটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে মূলত মেইন গেট, মানে মেইন রোড থেকে ভিতরে প্রবেশ করার গেট। আর এটা হচ্ছে পুরো এরিয়া আর কি, দেখেন। এটা মূল বিল্ডিং, এর পিছনেও বিল্ডিং আছে আর কি। তো এটা সামনের সাইডের পুরো এরিয়া দেখেন। এই যে এইখানে একটা মূর্তি ছিল, এখন বর্তমানে নাই আর কি, সরাই ফেলছে। আর দেখেন আমাদের মতো অনেক মেয়েরা এখানে আসছে গ্রুপ ফটো তোলার জন্য, সিঙ্গেল ফটো তোলার জন্য, মানে সময় কাটানোর জন্য মূলত আর কি। আর বর্তমানে আকাশে মেঘ করছে আর কি, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তো আমরা এখন চলে যাবো, আর পিছন থেকে ভোরে কয়েকটা ছবি তুলে চলে যাবো আর কি। পিছনে ছবি তোলা হয় নাই তো, দেখেন। আর আগের দিনে দেখেন ইলেকট্রিক লাইন চলাচলের জন্য, মানে ওই যে দেখেন খুঁটি, জুম করে দেখে আপনাদের, দেখছেন? খুবই সুন্দর জায়গা, এসে ভালো লাগলো। দেখেন আমার পিছনে স্থাপনাগুলো দেখছেন, বিশাল জায়গা নিয়ে আর কি।
তো এই যে ঘোরা নিয়ে আসছিলাম ওইরকমভাবে ঘোরা টোরা হয় না, তো আজকে এক কাজে এসে আরেক কাজে আসছে আর কি। ঘুরে গেলাম, দেখে গেলাম, খুব সুন্দর জায়গা, অনেক দর্শনার্থী আসে কাছাকাছি এবং দূর থেকে অনেক আসে আর কি। তো দেখেন বিশাল জায়গা, মোটামুটি ঘাইমে গেছি, বাতাস ছিল তারপরেও ঘামছি কেন জানি বুঝতে পারতেছি না। আকাশে মেঘ করছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। একটু আগে যখন আসছিলাম তখন একদম ক্লিয়ার ছিল, বাট এখন আকাশের মধ্যে প্রচুর মেঘ দেখেন সব সাইডেই। বলতে বলতে বৃষ্টি অলরেডি নেমে পড়ছে, দেখেন ওটা পড়তেছে। তো ভাবছিলাম যে বের হয়ে যাবো, কিন্তু এই অবস্থায় কেমনে বের হয়ে যাবো এখন, বৃষ্টি নামছে যে। দেখেন মানুষ ছোটাছুটি শুরু করছে, জোরে নামতেছে বৃষ্টি। ছবি তোলা বন্ধ হয়ে গেছে একবারে। এখন দাঁড়াইতে হইব, দাঁড়ানো ছাড়া তো কোনো অপশন নাই। 1 মিনিটের মধ্যে বৃষ্টি নেমে পড়লো, ভাবছিলাম যে তাড়াতাড়ি বাইরে বের হয়ে যাবো এখান থেকে, আবার বৃষ্টি তো অলরেডি নেমে পড়ছে। তো এখন ওয়েট করতে, সবাই ওয়েট করতেছে। দেখেন আমাদের মতো এইখানে আছে, ওইখানে আছে, সব সাইডে মানুষ এই বৃষ্টির জন্য আটকা পড়ছে আর কি। অলরেডি আসর আজান দিয়ে দিছে, তো বের হয়ে যাওয়ার সময় মুষলধারে বৃষ্টি পড়তেছে। দেখেন সবাই আটকা পড়ে গেলাম আর কি, বৃষ্টি যখন কমবে এরপর বের হইতে হইব আর কি। তো দেখেন বৃষ্টির মধ্যেও এখানকার একটা আলাদা সৌন্দর্য তৈরি হয়েছে আর কি। তার পাশ থেকে অনেক কাপড়টা ছোটাছুটি করে আসতেছে এই বিল্ডিংয়ের দিকে, আর চারিপাশে বৃষ্টি পড়তেছে আর কি। এখানে একদম মুষলধারে বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টি কমলে আমাদের এখান থেকে বের হয়ে যাইতে হবে আর কি। বৃষ্টির পর চারপাশে সবকিছু দেখেন একদম সতেজ হয়ে গেছে। এমনি তো ওই জায়গা পরিষ্কার খুব সুন্দর, বাট বৃষ্টির ফোটার পরে কিন্তু সবকিছুর মধ্যে একটা সতেজতা চলে আসছে আর কি। দেখেন একদম সবকিছু স্বচ্ছ, আর দেখেন সামনের ফটোটা অনেক জায়গা নিয়ে গঠিত আর কি। অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন ভিডিও কেমন হয়েছে আর কি। আপনাদের কমেন্টের মাধ্যমে আসলে উৎসাহ পাই আর কি এগিয়ে যাওয়ার। তো দয়া করে সবাই কমেন্ট করবেন। আষাঢ়ের বৃষ্টির কোনো টাইম টেবল নাই আর কি, যে কোনো মুহূর্তে নামতে পারে। দেখেন অটোর দ্বারাই পড়তেছে, আর আমরা ওয়েট করতেছি আর কি। আমাদের মতো অনেক দর্শনার্থী কিন্তু বৃষ্টির জন্য আটকা পড়ছে। দেখেন মানুষের অভাব নেই, আর বৃষ্টি পড়তেছে চারিপাশে। বৃষ্টি মাথায় নিয়ে বের হয়ে গেলাম, করার কিচ্ছু নাই, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে বুঝছেন। কখন বৃষ্টি থামবে আর কখন যাব, এই জন্য বৃষ্টি মাথায় নিয়ে রওনা দিলাম আর কি, আমি এবং আমার বউ। আমার পিছনে হচ্ছে দেখেন এই যে শশী লোক আর কি, ওই যে চলে যেতেছি। আপনারা সবাই সাপোর্ট করবেন। হ্যাঁ বৃষ্টিতে ভেজা পড়ে গাছগুলো সুন্দর লাগে। দেখেন বৃষ্টির পর একদম সতেজ হয়ে গেছে সবকিছু। রাস্তাও দেখো। আবার একটু দেখা যায় আপনাদের নতুন করে, এই যে দেখেন শশী লজ, আর এটার মেইন গেট হচ্ছে সামনে। অনেক সুন্দর লাগতেছে বৃষ্টি পড়ে পরে। গাইস আমার পিছনে হচ্ছে এটার হিস্টোরি আর কি, মানে এটার মধ্যে সব কিছু লেখা আছে। এইখানকার যত হিস্টোরি আছে আর কি সব এখানে লেখা আছে আর কি, ইংলিশ এবং বাংলার। এখানকার স্থাপনটা দেখেন কত সুন্দর, একটা সিংহের মাথার অবয়বে বানানো হয়েছে এই স্ট্রাকচার আর কি। আর এটা হচ্ছে এই যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ময়মনসিংহের। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে ভুল ত্রুটি জানিয়ে দেবেন, আর আমাকে সাপোর্ট করতে লাইফ টাইম আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।